রোজা কিন্তু ভাঙছস। মর্নিং সূর্য সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। কিছু কিছু পোলাপান দিনে 2টা রোজা, দুপুরবেলা যায় হোটেলে যায় চাচা কি আছে কি আছে, চাচা পর্দা লাগায় কয় বাইলার মাছ আছে, কানফনা আছে, নাইটটা আছে, তেলাপিয়া আছে, কুত্তা আছে, বিলাই আছে। আজকে শিক্ষাঙ্গনে শিক্ষা ধস নেমেছে, শিক্ষা ধস নেমেছে। কোটি কোটি টাকা পাঠ্যপুস্তক প্রণয়ন করার পরে সেখানে বিভিন্ন ধরনের লেখালেখি লেখা হয়, আবার সেটা পরিবর্তন করা হয়। এটা রাষ্ট্রের জনগণের সম্পদ। এইগুলো রচনা করার আগে 100 বার চিন্তা করে রচনা করতে হবে। তারাবি চলে যায়, কবুল হয়েছে কিনা বোঝা বড় দায়। ও যুবক, এমনও হতে পারে এই রমাদানুল মুবারকের রোজা কাহার জন্য জীবনের শেষ রোজা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আজকের দিনটা হলো এমন দিন মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ার দিয়ে আঘাত করলো মুলজিম। হ্যাঁ ঠিক আছে নি? এই বেয়াদবে আঘাত করলো কার গায়ের ভিতরে? যার হাতের মধ্যে জান্নাতের চাবি থাকবে। যার স্ত্রীর নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। যার 2টা কলিজার টুকরা হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। আখাযা বিয়াদি হাসানিন হুসাইনি। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলে, যারা হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমার নবী বলেন, যারা এই 2 জনকে ভালোবাসে ও আবাহুমা, তাদের বাবাকেও যেন তারা ভালোবাসে। ও উম্মাহুমা, তাদের মাকেও যেন ভালোবাসে। তাইলে 4টা জিনিস পেয়ে গেছি। 1 নম্বর মওলা আলীকে ভালোবাসতে হবে। 2 নম্বরে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাকে ভালোবাসতে হবে। 3 নম্বর ইমামে হাসান মুজতাবাকে ভালোবাসতে হবে। 4 নম্বর ইমামে হুসাইন মুজতাবাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব বলে, যারা এই 4 জনকে ভালোবাসবে ওই ভালোবাসার মানুষগুলো আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। ওই জান্নাত আমরা চাই কি চাই না? তো জান্নাত চাইতে গেলে দুনিয়ায় থাইকাই জান্নাতের টিকিট নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে থাইকাই জান্নাতকে টিকিট নিতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে থাইকা মা বাবার বুকের মধ্যে লাথি মাইরা, দুনিয়ার জমিনে থাইকা সুদ খাইয়া, ঘুষ খাইয়া, গাঞ্জা খাইয়া, দুনিয়ার জমিনে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বইলা, সাহাবীর বিরুদ্ধে কথা বইলা, বড়দেরকে অবজ্ঞা কইরা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাওয়ার পরে, ওই কবরের ভিতরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গালিচা যদি পাইতে চান দুনিয়ায় তাইকাই আল্লাহকে চিনতে হবে। ইন্নাকা লা তাজনি বিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। পচা বীজ লাগাইলে গাছের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের 19শে রমজান ওই বিয়াদবে যে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে আঘাত করলো, আর যারা এই আঘাতকে সমর্থন করে
মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অবস্থান নেয়, তারা কি কখনো নবীরে পাবে? আল্লাহ হইল খালেক, নবী হইল জান্নাতের মালিক, আর পাঞ্জাতনের 4 জন হইল জান্নাতের প্রবেশ রক্ষী। তাদের সঙ্গে গাদ্দারি কইরা জান্নাতের গেটে যাইয়া মুখ দেখাইতে পারবা না। জান্নাতে যাওয়ার সময় একটা রাস্তা আছে, রাস্তা, সেই রাস্তাটা হলো পুলসিরাতের রাস্তা। জান্নাতটা থাকবো রাস্তার ওই পারে, মানুষ থাকবে এই পারে। রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন অন্ধকার থাকবে। এই রাস্তাটা পাড়ি দিয়া জান্নাতে যাওয়া লাগবে। কিন্তু রাস্তার এই দুনিয়ায় ব্রিজ বানাইলে ব্রিজের নিচে পানি, আর উপরে ফ্লাইওভার বানাইলে মাটির রাস্তা থাকে। ও বন্ধু, আমার আল্লাহ যে পুলসিরাতটা বানাইবো, পুলসিরাতটা মাটির উপরে বানাইবে না, পানির উপরে বানাইবে না যে লাফ দিয়া পানিতে পড়লে আরাম। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন পুলসিরাতটা বানাইবো আমার আল্লাহ জাহান্নামের উপরে। কিসের উপরে রে বাবা? জাহান্নাম। তো রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন অন্ধকার। এখন নবীর দ্বাদশ থেকে জিজ্ঞাসা করি, নবী গো, এত অন্ধকার রাস্তা দেখবো কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়বে, জোরে বলো সুবহানাল্লাহ, যারা আমি নবীর উপরে দরুদ শরীফ বেশি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দরুদের বদৌলতে ওই অন্ধকার রাস্তা আলোকিত করে দিবি। তাইলে দুরুদ পড়বেন মরার পরে না মরার আগে? এ সুদখোরের গোষ্ঠী, এ কামজুক্তার গোষ্ঠী, খবরদার কইরা যায়, জবান নাপাক কইরা আল্লাহর জিকির করলে লাভ হবে না। হারাম খাইয়া কবরে গেলে আরাম পাওয়া যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা বলো। পরিষ্কার কথা, মরার পরে নামাজ পড়ার সুযোগ নাই, মরার পরে রোজা রাখার সুযোগ নাই, মরার পরে হজ করার সুযোগ নাই। যা করার আগেই করা লাগবে। বন্ধুরা রে আমার, ও আমার দেওদ্রোণের বন্ধুরা, হাজীগঞ্জের বাবা, চাঁদপুরের বাবা, ফরিদগঞ্জ কেরুয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, এখন জবান খুলে বলেন, এই জান্নাতে যাইতে গেলে পুলসিরাত আছে না নাই? আহা, ওই পুলসিরাতটা পার হইয়া ওই পাঞ্জাতনের 4 জন ওই জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। গাদ্দারি কইরা যদি পুলসিরাতে ওঠো, কাইটটা জাহান্নামে পইড়া যাইবা। আর পাঞ্জাতনের আশেক হইয়া যদি ময়দানে উঠো, আকাশের বিজলির মতো জান্নাতের টিকিট লইয়া জান্নাতের ভিতরে চলে যাবে। এই জন্য রাস্তা দুইটা। রাস্তা কয়টা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা হলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। যেমন আজকে আপনারা পজিটিভটা গ্রহণ করেছেন, এখানে কোন ধরনের বেহায়াপনার আয়োজন করেন নাই, এখানে কোন হোলি খেলার আয়োজন করেন নাই, নাচানাচির আয়োজন করেন নাই। তরুণ তরুণী রং মাখামাখি খেলা খেলবে, এটা বাংলার মুসলমান মানতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
শিক্ষকের হাতে থাকবে সভ্যতার কালি, আর এক হাতে থাকবে সভ্যতা নামের কাগজ। মেধা দিয়ে সেই কাগজে সভ্য ইতিহাস রচনা করবে। ছাত্র ছাত্রীর সামনে বসাইয়া ম্যাডাম আর শিক্ষকরা যখন ডান্স দেয়, আর শিক্ষক ছাত্রের তালে তালে যখন ছাত্র যখন ডান্স দেয়, বুঝতে হবে এই শিশুদের জীবন অন্ধকার, এই ছাত্র ছাত্রীদের জীবন অন্ধকার। কথা বলেন এটা মানি না। আমার সন্তানকে দিয়েছি মানুষ বানানোর জন্য। কথা বলেন ঠিক না? খেলার সময় খেলা করবে, পড়ার সময় পড়াশোনা করবে, কিন্তু সন্তানকে যেই টেবিলে বসে সন্তান লেখালেখি করবে, পড়ার টেবিলে মন দিবে, ওই জায়গায় যখন নর্তকী আর ডান্সের আড্ডা হয়ে যায়, তার মানে বুঝতে হবে আধুনিকতার নামে এক বেহায়াপনার টিচিং খোলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে সেই বেহায়াপনা থেকে তথাকথিতরা বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? লজ্জা থাকার দরকার, লজ্জা থাকার দরকার। আজকে শিক্ষাঙ্গনে শিক্ষা ধস নেমেছে, শিক্ষা ধস নেমেছে। কোটি কোটি টাকা পাঠ্যপুস্তক প্রণয়ন করার পরে সেখানে বিভিন্ন ধরনের লেখালেখি লেখা হয়, আবার সেটা পরিবর্তন করা হয়। এটা রাষ্ট্রের জনগণের সম্পদ। এইগুলো রচনা করার আগে 100 বার চিন্তা করে রচনা করতে হবে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা দালালিতে ব্যস্ত। আমার স্বাধীন সোনার বাংলা, আমরাই গর্ব দেশ। আমরা ধর্মের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কাজ করি, রাষ্ট্রকে মডেল বানাইতে চাই, শিক্ষাকে মডেল হতে দেখতে চাই। কিন্তু মনে রাখবেন, সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ যখন বেহায়াপনার দ্বারা কলুষিত হবে, তাহলে সেই দেশের শিক্ষাঙ্গনের ছাত্রদের মেধা আর কাগজে লিখতে হবে না, বোঝাই যায় তারা অন্ধকারে ডুবে গেছে। কথা বলুন ঠিক কিনা বলেন? সেই দিকে খেয়াল রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখবে। এখানে আমার ছেলেরা রমজান মাসে এসেছো, তোমরা তো লেখাপড়া করতেছো। আমি মাস্টার্স পাস করছি 20 বছর হয়েছে। কয় বছর? 20 বছর হয়েছে। তাহলে 20 বছর আগেই তো আমি পড়েছি, এইকে করেছি, এসএসসি পাস করেছি। আমিও বীজগণিত পড়েছি, আমিও পাটিগণিত করেছি, আমিও জ্যামিতি পড়েছি, পৌরনীতি পড়েছি, অর্থনীতি পড়েছি। কিন্তু এই প্রজন্মের যে লেখাপড়া, আমাদের লেখাপড়া, যেগুলো পাস করে জিজ্ঞেস করলে এবির সূত্র বলতে পারে না। কারণটা কি? এই মোবাইল তাদেরকে গজব করে ফেলেছে। এখানে পারিবারিক কোনো চাপ নাই, শিক্ষকদের কোনো চাপ নাই। আগে ব্যাগ দিয়ে পিটাইছে, ছাত্র ভালো ছিল। যেদিন থেকে ব্যাগ উঠে গেছে, সেদিন থেকে বুঝতে পেরেছে শিক্ষা মরে গেছে। শুধুমাত্র আদর দিয়ে আর গড় চলে না, শুধুমাত্র আদর দিয়ে সন্তান মানুষ করা যায় না, শাসন থাকতে হয়। কথা বলে ঠিক না? হোলি খেলা, নাচানাচি করো, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নাম দিয়ে নাচানাচি করো, এই নাচানাচি চলবে না। কথা বলে ঠিক কিনা? আমার ওয়াজ দিয়ে আমি পরিবর্তন করতে পারবো না। আপনার সন্তান আপনাকে চেক দিতে হবে, সে কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, কার সাথে কথা বলে, তার ফ্রেন্ড, তার মেসেঞ্জারে কে কে আছে, তার হোয়াটসঅ্যাপে কে কে আছে, এগুলো সব শনাক্ত করতে হবে। কারণ ভাই, আমি আপনাকে ইমোশন আর ওই আনন্দ দেওয়ার জন্য বলছি না। তোমরা নিজেরই খেয়াল করে দেখো, ছাত্ররা আমাদের নিজের মাথায় নিজেরা কুড়াল মেরে দিয়েছে। তোমার মুখে কেউ খাবার তুলে দিবে না, শিক্ষক তোমাকে সব শিখাই দিবে না। তোমাকে বাড়িতে, তোমার বাড়ির রুমটাকে বিদ্যালয় বানাইতে হবে, টাইম মতো ঘুমাইতে হবে, টাইম মতো ঘুম থেকে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সারা রাত ঘুমাই থাকে, সে ক্লাসে যায় কি পড়বে? দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা আছে, সবচাইতে বড় শিক্ষা হলো নৈতিক শিক্ষা। এই নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে দুনিয়ার মোবাইলের গজবের কারণে। এই জন্য যুবক পড়া টেবিলে মন দিতে হবে,
পড়ার টেবিলে মন দিয়ে শুধুমাত্র জাগতিক চাকরি বাকরি নয়, নৈতিক শিক্ষা অর্জন করা লাগবে। আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে মাহফিলে একটা প্যান্ডেল, উপরে সামিয়ানা দিয়েছেন, দুই পাশে সামিয়ানা দেন নাই, বৃষ্টির ভয় করেছেন, কিন্তু মনে রাখবেন আজকে ঘরের ভিতরে পানি পড়লে একটা ছিদ্র থাকলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন যে এই গুরুস্থান, দ্বাদশের গুরুস্থান, খবর নিয়ে দেখেন এমন কোন কবর নাই ভিতরে হাঁটু পানি নাই। কথা কোন ঠিক না বেঠি? সব কবর ছিদ্র দিয়ে, পানিগুলো দিয়ে মার কবরটা, মা কবরে ভাসতেছে, বাবা কবরে ভাসতেছে, নানা কবরে ভাসতেছে, কিন্তু 1 সেকেন্ডের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে মা কবরে ভাসতেছে, কালকে আমিও কবরে ভাসতে পারি। আজকে তো আমার চাচি চলে গেছে, ও যুবক খবরদার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। সবাই আমার সাথে মহব্বতে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্র কোন দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। সবাই ক্ষমা করে দিও নাই, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। হায়রে ও আমার দেওদ্রুণের বাবা, ও হাজীগঞ্জের বাবা, চাঁদপুরের বাবা, শাহরাস্তির বাবা, মরতে হবে, কবরে যাওয়া লাগবে রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন।
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই দিনকে তোমরা কিভাবে অস্বীকার করবে? ওই দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওই দিনটার নাম কি? আল্লাহ বলেন, ওই দিনটা ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু আশাফা। ওই দিনটা এমন একটা দিন, যেই দিন কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। আল্লাহু আকবার কোন কেন? ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলু। ওই দিন কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সেই দিনে কোনো সাহায্য প্রাপ্ত হবে না। কেন? লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। সেই দিনটার নাম হলো হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই কঠিন রাত দিনটা, ওই এমন একটা দিন, আল্লাহ বলে কেমন হবে সেই দিন? ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি। সেই দিনটা কেমন হবে? যখন আমি আল্লাহ সবাইকে একত্র করব। আল্লাহু আকবার কোন না কেন? আপনি আসবেন, আমিও আসবো, এও আবার কাপড় চোপড় পয়রা আসবো না, উলঙ্গ অবস্থায় মাঠটার মধ্যে একত্রিত হব। সেই মাঠের ভিতরে কেউ কাহারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। এই ময়দানে একজন জান্নাতি কাপড় পয়রা মাঠে উঠবে, তিনি হলো তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার যুবক ভাইরা, ওই কঠিন মুসিবতে মানুষ যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বুফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যুবকরা, আমার আল্লাহ বলছেন, প্রত্যেকটার কৃত কর্মের যা আছে সম্পূর্ণভাবে দেওয়া হবে, তাদেরকে কোনো রকমের জুলুম করা হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, ওই হাসরের ময়দানটাও সামনে, কবরটাও সামনে, বাকি সবই তো পাইলেন। মা পাইলেন, বাবা পাইলেন, দুনিয়া পাইলেন, সব পাইলেন, কিন্তু কবরটা বাকি আছে দেখে সেটা ভাল লাগে না। ওই কবরে গেলে বুঝবেন কবরটা কেমন, হাসরের ময়দানে উঠলে বুঝবেন হাসরের মাঠটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাবইয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু। সেই কঠিন মুসিবতে কাহারো চেহারা নূরে চমকাবে, আবার কাহারো চেহারা কালো বর্ণ হয়ে যাবে। এই জন্য কেমনে সুন্দর হবে, কেমনে চেহারাটা নূরানি হবে, হাসর মাঠে ওইটা বুঝার সময় নাই। বুঝতে হবে দুনিয়ায় কথা কোন ঠিক কিনা। আমি বারবার এতটুকুই বলতেছি, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত স্বরূপ। এই জন্য বাড়ির পাশে আলো লাগাইলে ঘরে আলো আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে। কিছুই যদি না লাগান, কিছুই আসবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়লে নামাজটা পাবেন, রোজা রাখলে রোজার ফল পাবেন, হজ করলে হজের প্রতিদান পাবেন। কিছুই যদি না করেন, তাহলে কিছুই তো আমরা পাবো না। এই জন্য যুবক, অনুরোধ করে বলে দেয়া যায়, ওই কঠিন মুসিবতের সময় যিনি হিসাব নিবেন, জবানটা খুলে কন্যা তিনি কে? কোরআন বলে কি খারাপ লাগে? রমজান মাস তো এটা পুরো নাজিরের মাস, এই জন্য আমি আজকে বাছাই করছি যে তেলাওয়াত করব বেশি। আর ফুলা বন্ধা কোরআন শরীফ পড়ে না, আমি একটু পড়ি আর একটু শুনে, পড়লে যে সওয়াব পাবো, শুনলে পোলা পান্ডে সওয়াব পাবে। কি বলো পোলা পান? তোমরা কি বেজার হইছো? শান গামো, অসুবিধা নাই, এটা আরো পরে, ঠিক আছে কিনা বলো? শানও বলবো না যে এমন না, তোমরা খাও না, আমি দিয়া যাবো, তবে আগে কলবটাকে নূর করতে হবে, নজরকে নূর করতে হবে, জবানকে নূর করতে হবে, অন্তরকে নূর করতে হবে। বলছি সেদিন কিছু মানুষের চেহারা সাত নূরে নূরান্বিত হবে, আবার কারোর চেহারা কালো হয়ে যাবে। এ অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, লিসেন মি, শোনো তোমরা, বলো তো চেহারা কি নূর চাই না কালো চাই? তো নূর চাইলে
আজান দিলে নামাজের জন্য দৌড় দেওয়ার দরকার আসেনি? রোজা রাখার দরকার আসেনি? কিরে গোলাবাদ, রোজা কিন্তু ভাঙছস। মর্নিং সূর্য সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। কিছু কিছু পোলাপান দিনে 2টা রোজা, দুপুরবেলা যায় হোটেলে যায় চাচা কি আছে কি আছে, চাচা পর্দা লাগায় কয় বাইলার মাছ আছে, কানফনা আছে, নাইটটা আছে, তেলাপিয়া আছে, কুত্তা আছে, বিলাই আছে। রোজা না রেখে ওই যে ভিতরে ঢুকে ইচ্ছা মতো গলা পর্যন্ত খায়, খায় টিস্যুটা দিয়ে এমন ভাবে মুখটা বসে যেন কাউয়ার করে কাউয়া 1 সপ্তাহ ধরে ভাত খায় না। কিরে বলাফন কেমন দিলাম? তোরা কিন্তু হাসতে হাসতে রোজা ভেঙেছিস, এখন কিন্তু আফসোস করতেছিস। অনেক বলা মানে পানি দিয়ে রোজারা ভাঙ্গালা ঠিকই, আর ভাতটা খানা ইফতার সময় ঠিকই চলে। আরে কিল্লা করে বাংলাম রে, এই যে আফসোসটা করে লাহার লাইটার সাদা ভাই আমি তো আরে যদি যৌবন ফিরাইতো কাম হইতো না। সময় গেলে তোরা প্রশ্ন তোরা কয় না মুখটার দিকে টান দাঁড়িয়ে আছে তৈরি না। আর 10 মিনিট চলবো ইনশাআল্লাহ ওয়াজ। যাক আল্লাহ কবুল করুক, আমিন করুন। আমি আজকে ওয়াজ কিন্তু টাইমটা করতেছি, কোনো ফাঁকি ঝুঁকি নাই, ডাইরেক্ট ওয়াজ চলতেছে, ঠিক না বেটি? মাহফিল কমিটির লোক কই যে দাওয়াত করছি না শুনি ব্যাগগুলো বয় তো যে 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 মোহাম্মদ আজকা করছে আমি আমরা যে আগুন ওই যে আল্লাহ রাসূল কেমনে যাইছি নাইলে ইজ্জত থাকলে নিলে এখন তো নাইলে বুঝলাম নইলে বাজান নাইলে যে কিতা হইল হইলে বুঝলাম না ইতা আমার না দেখলে ভাগ হইলে জেলে বলে সিরা বিরা গমান করে লইলে এগুলা করবেন না, কারণ অসুবিধা তো হতেই পারে, ঠিক না? সমস্যা তো হতেই পারে। যদি আজকে যদি তুফান আসতো আপনারা আমাকে ফোন করে বলতেন না যে হুজুর তুফান হয়েছে তো মাঠে কাদা পানি হাঁটু পানি, আজকে মাহফিলটা হবে না, আমার কি কিছু করার ছিল? তো আমি যদি সহজে মেনে নিতে পারি আপনারা কি পারেন না? এটা হুজুর আছে নরম, এই জন্য পারেন। হুজুরা অনেক শর্ত মেনে নেয়, কিন্তু হুজুরদের কোনো শর্ত আপনারা মেনে নিতে চান না, এরকম করবেন না। আর আমার ব্যাপারে তো ক্লিয়ার রাস্তা, আমি কখনো মাহফিল মিস করি না, কথা কোন ঠিক না? বাজান তেলাওয়াত করলে কষ্ট হবে, আমি আয়াতটা পড়ি আবার এমন জোরে আল্লাহরে ডাক দিবেন যেন এই ডাকটা উসিলে যেন আল্লাহ পাক কবর আযাব মাফ করে দেয়। আর জোরে কোন আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ আছে? এটা হলো আমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কে আছে আল্লাহর মতো সত্যবাদী? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না, ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি বিচার দিবসের মালিক, মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকে আমি মাগরিবের নামাজ পড়াইছি জামাতের সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইফতার কইরা আমার গাড়িতে যারা ড্রাইভার ডুবর আছে সবদের লইয়া মাগরিবের নামাজ পড়াইছি। মসজিদে ঢোকার পরে মানুষ তো আদর করে বলেন, যেখানে যায় যত ইমাম মসজিদ দেখতে কয় হুজুর একটু নামাজটা পড়েন। আসলে আমি তো কোনো হাফেজ না, আমি একটু ডরাই আর কি, বলে যায় আবার এজন্য একটু ভয় পাই আর কি। পরে যায় দাঁড়ায় গেছি, দাঁড়ায় নামাজ পড়াইছি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা
نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখন তো জোরে করেছে ওই সময় একটা আস্তে আস্তে সুন্দর করে কইছি আর কি এই সুরটাই দিয়েছি এটা একটা নতুন সুর দিলাম যেন অনেকে ফলো করে আর এটার সাথে কোন সূরাটা পড়ছিলাম ওইটা التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الساجدون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين জোরে পড়ছি তো সুরটা মিলাইতে হবে না আয়াতে ফেসলে গেছে আর কি এইভাবে পড়ছি আলহামদুলিল্লাহ জোরে কর আলহামদুলিল্লাহ পরে নামাজটা পরে গাড়ি তুড়ার পরে এক হুজুর কই হুজুর এটা কোন সুর দিলেন আমি কি এটা আবিষ্কার করেছি মাঝে মাঝে এগুলো তাহির আবিষ্কার জাতির কাছে পরিষ্কার আমাদের সোনারঘাট মাধবপুরের আমার ভাই ব্যারিস্টার কথা কোন ঠিক না বেঠি সুমন ভাই ঠিক না বেঠি মারহাবা কোন কি আসলে পাগলামি মনে করতেছ নাকি না মাইন্ড করছে নাকি আবার ওয়াজে লাইন হারাইছি না তাহলে আমার টেকনিক রেসিপি কইছে যাক এরপর আস্তে আস্তে এটা ঠিক করুন আর যদি কোনো পেসপস লাগে আপনারা ক্ষমা করবেন আমি বলছিলাম যিনি শেষ দিবসের মালিক তিনি হলেন আমাদের রব যিনি সাজদা পাওয়ার মালিক যিনি ইবাদত পাওয়ার মালিক যিনি আমার ভিসা দিবসের মালিক ঠিক কিনা বলেন যারা যারা পরিমাণ হিসাব হবে কোন মাঠে আল্লাহ বলছেন লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা লা রাইবা ফি আমি তোমাদেরকে একত্র করব কিয়ামতের দিন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা আল্লাহর মতো সত্যবাদী আর কে আছে তাইলে বোঝা গেল বান্দারে আমরা বাঁচার কোনো পথ নাই আর বাঁচার কোনো পথ একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর রে মন আমার কেন বান্ধ দালান ঘর বাড়ি জায়গা বাড়ি পেরে থাকবে ঘরের জায়গায় ঘর ব্যাংকের টাকা আপনি যদি 10 কোটি টাকার মালিক হন দৈনিক খাবার কি 3 বেলা না 11 বেলা 3 বেলা রিকশাওয়ালা 3 বেলা গোদালদা মাটি কাটেন না 3 বেলা কোটিপতি 3 বেলা বিল গেটস প্রধানমন্ত্রী 3 বেলা ঘরটা কি বিল শেষ ঘরটা কি বিল্ডিং এর না মাটির মাটি সবার ঘরটা মাটি আপনি যত টাকার মালিক হন খাবার কিন্তু 3 বেলা কাল লাগে কি করতেছেন সুদের টাকা জমাই যাবেন ব্যাংকে কবরে গেলে আপনি জুতার বাড়ি খাইবেন আর এই টাকা তুইল্লা পোলা অ্যাপাচি হাং পালসার আর 15 লে বাবুগিরি করব কথা কোন ঠিক না বেটি তাহলে সন্তানকে টাকার হারাম টাকার মালিক বানাইবার আগে সুশিক্ষায় শিক্ষিত বানানো দরকার কথা বলেন ঠিক না বেটি এই জন্য যুবক ভাইরা আমার আমি বলেছিলাম সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন
ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর আলিমুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়াল হাকীমুল খাবীর। আমার আল্লাহ সব খবর রাখেন। আমার আল্লাহ এই দুনিয়াটা শেষ করে দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে বসায় রাখছে। ইসরাফিল, আমি আল্লাহ যখন বলবো তুমি ফু দাও, ফু দিবা। কোন বললে ফায়াকুন, হও বললে হয়ে যায়। বন্ধুরে, ও যুবকের দল, হাসরের ময়দানে আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, নিজের কামে নিজেরা সাঁতার কাটবো। ওই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। নামাজের হিসাব না দিয়া এক চুল পরিমাণ সামনে যাইতে পারবে না। হাসরের ময়দানে যৌবনের হিসাব না দিয়া সামনে যাইতে পারবে না। আল্লাহ যে মালের মালিক বানাইছে, মালগুলা কেমনে ব্যয় করছো হিসাব না দিয়ে বাঁচা যাবে না। ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যার মনটা জিকিরের জন্য পাগল, মসজিদের জন্য পাগল। আজকে মসজিদে গেলে আমরার বড় বিরক্ত লাগে, বাজারে গেলে বড় আরাম লাগে, এমন লোক সমাজে আছে না? অথচ আমার নবী বলেছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ। আমার নবী, আপনার নবী বলেন মসজিদের ভিতরে যদিও নামাজ না পড়ে চুপচাপ বসে থাকাটার নাম ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, হাসরের ময়দানে আপনারা উঠবেন, আমরা উঠবো, সবার মুখের মধ্যে নাফসি নাফসি। ওই কঠিন মুসিবতে বান্দারা বলবে আল্লাহ। আপনারা সবাই জবানটা খুলে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, দরদ মাখা কণ্ঠে বলো আল্লাহ। আমরারে পানি দাও, গলা শুকাইয়া গেছে। এবার আল্লাহ বলবে ফেরেশতারা বান্দাগুলোরে 2টা ভাগ কর, এক ভাগরে জাহান্নামের কুজের পানি দে, আর এক ভাগের মানুষগুলারে হাউজে কাউসারের পানি দে। কুজের পানি দিব কোথায় থেকে? জাহান্নামের নিচ থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের ময়দান কায়েম হবে, জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়া। ও দাদশের বাবা, কেমনে আগুন সহ্য করবা? জাহান্নামের আগুন যদি আল্লাহ আমরারে দিয়া ধরাই, কেমনে আগুনটা সহ্য করব? জাহান্নামে তো গভীর, জাহান্নামের মুখের ভিতরে দুনিয়াটা যত বড়, এমন পরিমাণ 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের ভিতর ফালাইয়া দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। এত কঠিন জাহান্নাম সহ্য করা যাবে না রে বাবা, এত কঠিন জাহান্নাম। জাহান্নামের আগুনের রং কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং সাদা না, জাহান্নামের আগুনের রং হলো কালো। এত গভীর জাহান্নামের পেট ভরে না। আল্লাহ আরো মানুষ দাও, আরো মানুষ দাও, পেট ভরে না। জাহান্নামের আগুন ভিতর থেকে এমন একটা জিহ্বা দিয়া বাড়ি মারবো, টান দিয়া তোমার জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা শুনে রাখো, জাহান্নামের আগুন মানুষকে ডরায় না, মানুষ পাইলে জাহান্নামের আগুন বড় খুশি হয়। জাহান্নামের আগুন পাথর ডরায় না, পাথর পড়লে জাহান্নামের আগুন আরো তেজ হয়। জাহান্নামের আগুন কি ভয় পাই জানেননি? জাহান্নামের আগুন ভয় পায় আশিকের চোখের পানি। ফালিয়াযহাকু قليلا وليبكوا كثيرا। আল্লাহ বলে বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো।
জাহান্নামের আগুন আল্লাহরে কয় আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তুমি আশিকের চোখের পানি দিও না, কারণ কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়। এই জন্য জাহান্নামের ভিতরে আশিকের চোখের পানি পড়লে জাহান্নামের আগুনের তেজ কমে যায়। এই জন্য জাহান্নামের আগুন এমন একটা আগুন রে বাবা, আজ এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যায় না? এমন একটা জাহান্নামের ভিতর থেকে পোষগুলো এই একদল বান্দাদেরকে আল্লাহ দিবে। বান্দারা ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা। আমরা পানি পাইলাম জাহান্নামের পোষের পানি, আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আর হাউজে কাউসারটা কি জানেননি? এই পানিটা বানাইছে আমার আল্লাহ। সৃষ্টি করছে কেডা? আল্লাহ। এই হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের আসেনি রে বাবা, আসেনি, 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 আসেনি। ভাই বন্ধুরে, জাহান্নামের আগুন, আরে হাউজে কাউসারটা বানাইছে আমার আল্লাহ, মালিক খালেক আমার আল্লাহ, মালিক আমার নবী আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যুবক ভাইরা, এই হাউজে কাউসারের খালেক আমার আল্লাহ, মালিক হইল আমার নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠে আপনি আমার জন্য সুপারিশ করবেন নি? আল্লাহর হাবিব বলে হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি আমাকে ওই যে পুলসিরাতের গোড়াই পাইবা, বা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার ভিতরে যদি আপনাকে না পায়, আমার নবী বলে তুমি আমারে হাউজে কাউসারের গোড়াই পাইবা, বা ইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে আমি সেখানেও না পাই, আমার নবী বলে আনাস রে তুমি আমারে মিজানের পাল্লাই পাইবা। এই হাউজে কাউসারের মালিক আমার নবী। এই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, ও যুবক মধুর চাইতে মিষ্টি। ওই নদীর গভীরতা আছে, নিচের মাটি আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এই নদীর মধ্যে ঢেউ আছে, ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর দুইটা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এটা তো ভাই বুঝতো না, চলে দেবো গান গায়ে গেছে। আমি বলছি ডুব দিলে রূপ দেখতে পারবে। হেমন কর রূপ হইলো জরিনা, আর ডুব মনো মেঘ না। হ্যাঁ, আজকে ফেসবুকে দেখলাম জামাইয়ের নাম আকাশ, মেয়ের নাম বৃষ্টি, মার নাম মেঘলা। আর কি কেমন নেই? হ্যাঁ, বাপের নাম আকাশ, মার নাম মেঘলা, আর মেয়ের নাম বৃষ্টি, জামার নাম কি? পরে জিজ্ঞেস করতে একটা গাড়ি তুই হুজুর মনে হয় জামার নাম তুফান। ফুলা পানো কি উত্তর রেডি করে রাখে রে বাবা, কি উত্তর রেডি করে রাখে। আমি কই কি আর হ্যাঁ কয় কি শুনেন, আমি কইছি প্রেম নদীতে ডুব দেওয়ার কথা, কথা কোন ঠিক না বেটি? আর হ্যাঁ বুঝতেছে মেঘনা নদীতে ফ্যাস লাগবো নি, কথা না ফ্যাস লাগবো নি। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই, ডুবে দেখ ওরে পাগল মন, দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি। পাঞ্জাবের কথা কইতাম না একটু আগে, দিল যখন হবে খাঁটি, দিল যদি খাঁটি না হ এ টেয়া খায় ইমান মিচ্ছা নাইব।
দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি মানে কেডা 1 নম্বর কেডা 2 নম্বর বুঝতে পারবে না। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিক আর রতন পীরে। দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বান্দারা কইব আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমরা দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, ওই পানি পান করাইছো। এক ফোঁটা পান করলে জিন্দেগিতে পানি তৃষ্ণা লাগে না, কারণটা কি? আল্লাহ কই মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম হলো রমজান। আমি আল্লাহ কইছিলাম রমজানে খাবার খাইস না দিনের বেলা, আমি আল্লাহ কইছিলাম দিনের বেলা পান করিস না, তুই আমার বিধান লঙ্ঘন কইরা দিনের বেলা খাইছস, দিনের বেলা পানি পান কইরা আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছিস, এই জন্য জাহান্নামের পুজরে পানি। আর আমার বান্দারা গলাটা শুকাইয়া গেছে, আমি আল্লাহর ডরে তারা খায় না, আমি আল্লাহর ডরে তারা পান করে নাই। বান্দারা আমার এই বান্দাগুলা নির্ধারিত টাইমের অপেক্ষা কইরা খাবার বন্ধ কইরা দিছে, পানি পান করা বন্ধ করছে, অশ্লীল কাজ করা বন্ধ করছে, আমি আল্লাহর প্রেমের সাগরে লাফ দিয়েছে। আমি আল্লাহ খাই না, আমার বান্দারা খায়, আমি আল্লাহ খাই নাই কখনো, আমি আল্লাহ কখনো খাই না, আমি আল্লাহ কখনো পান করি না। আমার বান্দারাও কিছু অংশ আমি আল্লাহ যেমন খাই না, আমার বান্দারাও না খাইয়া আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব একটা প্রেম প্রদর্শন করেছে। এই জন্য আসাউমুলি ওয়া নাজিবিহি, রোজাটা রাখছে আমি আল্লাহর জন্য, নামাজের হিসাব হবে মিজানের পাল্লায়, হজের হিসাব হবে মিজানের পাল্লায়, যাকাতের হিসাব মিজানের পাল্লায়, জিকিরের হিসাব মিজানের পাল্লায়, আর রোজা রাখার যে সওয়াব এটা আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না, আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে পুরস্কার দিয়ে দিব। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাইত খুদা, জিন্দাবাদ জিন্দাবাদ, তাহিদ হুজুর, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর হাতে পুরস্কার দিব। কি মনে করেন মিয়া? লিসায়েম ফারহাতান, ওয়াদের লাইন বুঝছেন তো? আমি যদি গুড়ায়া রমজান না যেতে হক আদায় হতো, এই জন্য আমি শুরু করছি ওখান থেকে শেষ করতেছি এটা দিয়ে। আবার তুমি আজ তো শুরু করছো রমজান দিয়া, আমি শুরু করছি এটা দিয়া, এই জন্য মাস্টার মিলাই দিলাম আর কি। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, কলমটা এটা মুখ লাগান না, মাথা লাগবে আওয়াজ করে কোন কিও? লিসায়েম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আর একটা হলো হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। সুবহানাল্লাহ। তাইলে সেই দিদার আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? ও আল্লাহর হাতে নাকি পুরস্কার দিবে, আমরা আল্লাহকে দেখে দেখে পুরস্কার নিব। জ্বালা জোরাহে না, জ্বালা জোরায় না রে, ওরে ভেতরে লাই গাছে আগুন, পানি দিল, বৃষ্টি দিলে কামড়িব না, মাটকা ধরলে কামড়িব, ধরে লেছে প্রেমের আগুনে। হ্যাঁ, এই যে ধরে লেছে প্রেমের আগুনে, তুফান দিলে হইব কি, বৃষ্টি দিলে হইব কি, মাটকা ধরলে হইব কি? ওই যে মাঠো ফানি লাগছিন, ফুলা ফানি মিললে মানে ইচ্ছা লাইছে, ঠিক নেই? ওরে ভেতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে, জ্বালা হাত বাড়াইলাম। সাগর মিয়াজি আল্লাহ, সাগর মিয়াজি তার ওয়াইফে অসুস্থ, আল্লাহ শুরুতে তার জন্য দোয়া করি, তাকে গায়েবী শেফা দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমার ভাই নাম কি
নশো ভাই, তার আব্বা নাই আম্মা নাই। আল্লাহ এমন ভাবে যারা মা হারাইয়া বাবা হারাইয়া দুইটা হাত বাড়াইয়া দিয়েছে, আল্লাহ মেঘের বাণী করে সবার আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। মসজিদের প্রতিষ্ঠাতা কামাল ভাই অসুস্থ গো আল্লাহ, মেঘের বাণী করে তাকে পূর্ণ শেফা দান করে দাও। আল্লাহ জানি না কে কোন আশা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছে, বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা, এত মায়া করতেন যিনি আমরা সংসারে। কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। জানি না কবরবাসীরা কবরে কোন অবস্থা যে গো আল্লাহ। আজকে যারা হাত কেনা পছন্দ হয় আল্লাহ মেঘের বাণী করে তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ যাদের হাত বাড়াইছে তাদের যে হাতটা কবুল হবে উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও। দেওদ্রনের যুব সমাজ কমিটিরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, আল্লাহ সবার খেদমতগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আর আসতে পারি কি পারি না জানি না, দয়াল নবীর তুফাইল রূপী মাঠ তুমি ভালো করে দাও। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না। আল্লাহ মাহফিলটারে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো। আমার ডাইনে বামে মসজিদ ইমাম খতিব গুলো আমায় একরাম হাত বাড়াই দিয়েছে, আল্লাহ এদের জন্য খেদমতের জায়গা তুমি আরো বাড়াইয়া দাও। আল্লাহ বাতিলদের কবল থেকে জান্নাত তুমি আমানতে রাখিও, আমরারে নামাজি বানাইয়া দিও, রোজাদার বানাইয়া দিও, প্রবাসী ভাইদেরকে জান্নাত তুমি আমানতে রাখিও। আর মরণের কালে জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।